পড়ে গিয়েছিলাম যে আর রাজনীতি করবো না, অবসরে চলে যাব। যেভাবেই হোক মাননীয় চেয়ারম্যানের কাছে কেউ না কেউ বলেছে আমার কথা, মাননীয় চেয়ারম্যান নিজে ফোন করে বলে আমাকে উদ্বুদ্ধ করেছে কেন রাজনীতি করবা না। আমাদের তো ওই নির্বাচনে কোনো অর্থ বরাদ্দ দেওয়ার কথা ছিল না। আমি মাননীয় চেয়ারম্যান অর্থ বড় ব্যাপার না, আর 43 বছর কি করলাম আমরা, মেধা দিয়েছি, শ্রম দিয়েছি, অর্থ দিয়েছি, কিন্তু পেয়েছি কি কেন্দ্রে মুষ্টিমেয় কিছু নেতা তারা নির্বাচন আসলে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের দালালি করে আওয়ামী লীগের কাছে কুঠা নিয়ে এমপি হয়েছে এগুলো দেখেছি। তোমরা এক সময় এক মহাসচিব নতুন নিয়োগ দিলে তার বাসায় গিয়ে দেখি আমাদের মাননীয় চেয়ারম্যানের ছবি নাই, ওয়াল জুড়ে শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি, মাননীয় চেয়ারম্যানের ছবি। এমন সব নেতা আমাদের মধ্যে ছিল। কেমন করে দল ভালো হবে, দল ভালো কেমন করে চলবে? আজ সকালে এসে বলছে একজন, আমাকে বলছে মঞ্চে তো কোনো ক্রিম নেতা নেই। আমি ক্রিম নেতা এসে ধ্বংস করেছে জাতীয় পার্টিকে। তারা 5ই আগস্টের পর হঠাৎ করে ক্রিম নেতারা আলাদা একটা দল করলেন, আজ অনেকেই বক্তৃতা দিয়ে গিয়েছেন, গরম গরম বক্তৃতা দিলেন। বক্তৃতার মধ্যে অনেকেই তারা গত নির্বাচনে নমিনেশনও নেয়নি। নমিনেশন জমা দিতে গেলে 50,000 টাকা, ওর সঙ্গে ভোটার লিস্টের আরো 20-22,000 টাকা, 70,000 টাকা জমা দেওয়া লাগে। এই ভয়তে ওনারা নমিনেশনে নেয় নাই, এখানে এসে বক্তৃতা দিয়ে গেলেন, গরম গরম বক্তৃতা। ওনার জেলা কি অবস্থা সেই কথাটা বলেন, আমার জেলা এই করতে হবে। আমি বলতে পারি আমার 5টি উপজেলা, আমার স্থায়ী পার্টি অফিস আছে। এই 5ই আগস্টের পর আমি নির্বাচন করেছি পার কাউন্সিলে, আমার পার্টি অফিস ভেঙে দিয়েছিল, ফ্যান নিয়ে গিয়েছে, চেয়ার নিয়ে গিয়েছে, টেবিল নিয়ে গিয়েছে, সম্পূর্ণ ভাঙচুর করার পর পার্টি অফিস মেরামত করেছি। মেরামত করে পার্টি অফিসে বসে আমি পার কাউন্সিলে নির্বাচন করেছি এবং প্রেসিডেন্ট হয়েছি আমি পার কাউন্সিলে। আমি তাই বলবো মাননীয় চেয়ারম্যান, মাননীয় মহাসচিব, আপনার সম্মেলন দেবেন না। প্রথমে সম্মেলন দিলে কি হয়, যারা নেতা হবে হাউস ভরতে টাকা হলে হাউস ভরে দেওয়া যায়। আগে কর্মী সভা করেন, প্রতিটা জেলা কর্মী সভা করেন, প্রয়োজনে সব উপজেলার কর্মী নিয়ে 100 জন কর্মী দিয়ে কর্মী সভা করেন সব জায়গায়। কর্মী সভা করার পর উপজেলা কমিটি করার নির্দেশ দেন, উপজেলা কমিটি করুক, তারপরে জেলা সম্মেলন হবে। সময় আছে, কয়েকদিন আগে নতুন সরকার গঠন হয়েছে, এমন কোনো কিছু হয় নাই আন্দোলনে ধাক্কা দিয়ে সরকার সরায় পুনরায় নির্বাচন হবে। নির্বাচন অনেক দেরি, সময় করে এইভাবে সাংগঠনিকভাবে কাজ করেন, কেন্দ্রের থেকে কাজ করলে অবশ্যই দল শক্তিশালী হবে। আমার ফরিদপুর জেলা আজকে আমার অনেক নেতৃবৃন্দ আসছেন, অনেকদিন ওরা ইনঅ্যাক্টিভ, দলের কেন্দ্রীয় কর্মকাণ্ড দেখেই ওরা ইনঅ্যাক্টিভ। আমি রাজবাড়ী জেলা, ফরিদপুরের জেলার পাশাপাশি তাদের সঙ্গে আমি সব যোগাযোগ রাখি। আজকে তারা সবাই আসছেন। গতকাল খোকা ভাই নাকি তাদের ফোন করেছেন, খোকা ভাইকে আজকে আমি মঞ্চে দেখতে পাচ্ছি না। ওনারা দুঃখের সাথে বলছে আমি আসতামই না, খোকা ভাই যেভাবে অনুরোধ করেছে তার জন্য আমরা আসছি। ওনারা প্রায় সব উপজেলার প্রতিনিধি সহ জেলা সভাপতি সেক্রেটারি আসতেন। যার পাশাপাশি আমি কয়েকটি জেলার কথা বলি, তারা এখানে বক্তৃতা 2-1 দিয়ে গেলেন, তাদের জেলায় অনেক কিছু নেই, অনেক উপজেলায় জেলা নেতৃবৃন্দ যোগাযোগ করে না, কিন্তু এখানে বক্তৃতা দিয়ে গেলেন। এসব খোঁজ রাখতে হবে, আপনারা খোঁজ রাখেন। কেন্দ্রীয় যারা গুরুত্বপূর্ণ ভার সম্পন্ন নেতৃবৃন্দ আছে তারা জেলার সঙ্গে যোগাযোগ করবেন। ওই মানে পাতলা নেতৃবৃন্দ বা কোন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যোগাযোগ করলে কোনো গুরুত্ব বহন করবে না। আপনারা যোগাযোগ করেন, আপনারা প্রোগ্রাম দেন, ধীরে সুস্থে প্রোগ্রাম দেন। দরকারি 10টা জেলা কর্মী সভা করেন, তারপরে 10 দিন অবশ্যই রেস্ট দেন, আবার 10টা জেলা করেন, কিন্তু গুরুত্বপূর্ণ নেতাদের জেলায় যেতে হবে। হালকা পাতলা নেতা দিয়ে জেলার নেতা, এখন গ্রামের একটা খেটে খাওয়া মানুষও কেন্দ্রীয় রাজনীতি কোথায় যাচ্ছে, কোন দলের নেতারা কি বলছে, কোন দিকে যাচ্ছে, খেটে খাওয়া মাঠের মানুষও টের পায় ওগুলা। আমরা যত যেই বলি যে এই করলে এই হবে, আগামীতে আমাদের জাতীয় পার্টি ক্ষমতায় আসছে, যত যাই বলি একজন কৃষক কিন্তু এখন জাতীয় রাজনীতি তারা বোঝে, তারা বিশ্ব রাজনীতি বোঝে। ওই ইরান কোন পথে যাচ্ছে, ট্রাম্প কোন পথে যাচ্ছে, ওই ইসরায়েল কোন পথে যাচ্ছে, রাশিয়া চীন কি বলছে, এইসব নিয়ে মাঠে যখন কৃষকরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে হাতালিয়ে বসে আইলে বসে তখন আলোচনা করে তারা বলে রাজনীতি। আমাদের ধোঁকা দেওয়ার কিছু নেই। আপনার নেতারা যা সাধারণ মানুষের ধোঁকা দিয়ে উদ্বুদ্ধ করবো এমন কোনো কাহিনী নেই। সঠিক মতো কাজ করতে হবে। আর এখন বাম রাজনীতি একসময় ছিল মাঠ পর্যায় থেকে উঠে আসতো, এখন ডানপন্থী রাজনীতির মাঠ পর্যায়ে উঠে আসার কোনো কিছু নেই।
কেন্দ্র কোন দিকে যাচ্ছে, কেন্দ্র কি পদক্ষেপ নিচ্ছে, কেন্দ্র কোন দিকে আগামীতে যাবে, এইসব চিন্তা করে মাঠের কর্মীরা উদ্বুদ্ধ হয়। আপনারা সেইভাবে কাজ করেন। ইতিমধ্যে আমাদের মাননীয় মহাসচিব, মাননীয় চেয়ারম্যান যেভাবে কথাবার্তা বলছেন, যেভাবে বক্তব্য দিয়েছেন, মানুষের মধ্যে এইটা আলোচনায় আসছে। কিন্তু আমার আগের বক্তা বলে গেলেন মাননীয় চেয়ারম্যান, আমরা আওয়ামী লীগকে আমরা বিশ্বাস করি না। এই নির্বাচনে আওয়ামী লীগের লোকজন বিএনপির ভোট দিয়েছে। ওদের কথা যে বিএনপি সরকার আসলে আমাদের নেত্রী ভারত থেকে আসতে পারবে। আমি নিজে দেখেছি, আমি নির্বাচনের দিন পর্যন্ত আমার রাজবাড়ি দুইটা আসনে আমার প্রার্থী ছিল। নির্বাচনের দিনেও আমি ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখেছি হিন্দু ভাইরা আওয়ামী লীগের ভোট দিচ্ছে, কেউ বিএনপির ভোট দিচ্ছে, তারা বিএনপির ভোট দিচ্ছে। তাদের ইনস্ট্রাকশন ছিল বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে। আমাদের কথা তারা বলে না। কিন্তু মাননীয় নেতা, আপনি নির্বাচন আগে অনেক বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে কোণঠাসা করে নির্বাচন করলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এখানেই মানুষ আর ক্ষুব্ধ হয়েছে, কেন আমরা আওয়ামী লীগের কথা বলবো।